এবার কেন কোনো রকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাক না কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিওতে তোমাদের সকলকে জানি অসংখ্য স্বাগতম। তো সবাইকে জানি শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা যাচ্ছি সাউথ কলকাতা ঘুরতে এবং দুর্গা প্রতিমা তোমাদের দেখাতে। সাউথ কলকাতার কিছু টপ দুর্গা প্রতিমা তোমাদের আজকে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ইতিমধ্যেই কারা কারা সাউথ কলকাতা ঘুরে এসেছো, দুর্গা ঠাকুর দেখে এসেছো, তারা একটু কমেন্ট বক্সে লিখে জানিও। চলো একবার প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। এখন আমি আছি একডালিয়া এভারগ্রিন পূজা মণ্ডপের সামনে। আর একডালিয়া এভারগ্রিন পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বর টেম্পল। এখন আমি রয়েছি সিংঘি পার্ক পূজা মণ্ডপের সামনে। তৃতীয় যে প্যান্ডেলটা আমরা দর্শন করলাম তা হলো হিন্দুস্তান ক্লাব পূজা মণ্ডপ। এখন আমি চলে এসেছি ত্রিধারা সম্মেলনীর পূজা মণ্ডপের সামনে। আর কতটা ভিড় তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর ত্রিধারা সম্মেলনীর এবারের থিম হচ্ছে শিবের তাণ্ডব। এখন আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপের সামনে। আর দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে জাহাজ, যেখানে তোমরা বিশাল বড় একটা জাহাজ দেখতে পাবে। আর ভেতরের দিকে মাতৃ প্রতিমাটাও কিন্তু বড় হয়েছে এবারে আগের বারের তুলনায়। এখন আমি চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপের সামনে। আর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবার 75তম বর্ষে পদার্পণ করেছে। আর 75তম বর্ষের এবারের থিম করেছে প্রথা। যারা এই প্যান্ডেলটা দেখোনি তাদের মাস্ট ভিজিট দিস প্যান্ডেল।